আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা একটি নতুন প্রসঙ্গে জানব। সেটি হলো চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে ডক্টর ইউনূসের চীন সফর, এবং সফরটি হয়েছিল 2025 সালের 26শে মার্চ থেকে 29 মার্চ। মোট 4 দিনের একটি সফর ছিল। এখানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA অ্যানুয়াল কনফারেন্স 2025 এটিতে অংশগ্রহণ করে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়াও প্রাচ্যের দাভোস নামে পরিচিত। এটির অবস্থান হাইনান প্রদেশ, দক্ষিণ চীন সাগরের তীরে। এর প্রতিপাদ্য ছিল এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড টুয়ার্ডস আ শেয়ার্ড ফিউচার। এই কনফারেন্সের প্রতিপাদ্য ছিল এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড টুয়ার্ডস শেয়ার ফিউচার। পটভূমি ও উদ্দেশ্য হল বেসরকারি ও অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যার প্রতিষ্ঠা হয়েছে 2001 সালে, এশীয় অঞ্চলের অর্থনৈতিক সংহতি জোরদার এবং উন্নয়নের লক্ষ্যে দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। এটি অস্ট্রেলিয়া ও এশিয়ার 25টি দেশের জোট। ডক্টর মোহাম্মদ ইউনূস বোয়াও সম্মেলনে অংশগ্রহণ করেন 27 মার্চ 2025। তিনি হাইনান প্রদেশের প্রাদেশিক সরকারের অ্যাডভাইজার ছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছিলেন 28 মার্চ 2025। স্থান ছিল গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং। চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মধ্যকার চুক্তি ও সফলতাসমূহ, বেশ কিছু চুক্তি ও সফলতা এসেছে। তার মধ্যে একটি চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8 সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়। $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয়া হয়। পানি ব্যবস্থাপনার জন্য বেইজিংকে 50 বছরের মহাপরিকল্পনা দেয় ঢাকা। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে চীন সহায়তা করবে। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন। 2028 সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। বিগত 15 বছরের উচ্চ সুদ হারের ঋণকে সহজ শর্তে নিয়ে আসার আশ্বাস দেয় চীন। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু ও মংলা বন্দরের আধুনিকীকরণের চুক্তি স্বাক্ষরিত হয়। রোবোটিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং হৃদরোগ হাসপাতাল নির্মাণ করবে বলে সম্মত হয়। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংগে বাংলাদেশে অফিস স্থাপন ও সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে। এবং এই সম্মেলনে অংশগ্রহণ করতে যেয়ে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে 29 মার্চ 2025 সালে। ভারতের 7 সিস্টার্সের সমুদ্র যাওয়ার পথ একমাত্র আমরা, উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।